আজকের এই ছোট্ট একটা ভিডিওতে কয়েকটি বিষয় একদম পুরোপুরি এক্সপ্লেন করে দিব। যেমন ধরেন ফায়ারবেস টুর্নামেন্ট অ্যাপ কি এন্ড পিএসপি টুর্নামেন্ট অ্যাপ কি, তারপরে রয়েছে টুর্নামেন্ট ম্যাচ খেলিয়ে আপনার প্রতিদিন কত টাকা ইনকাম হবে কতটা ম্যাচ খেলিয়ে, এবং বাংলাদেশের সবচাইতে কম টাকায় কিভাবে বেস্ট ফ্রি ফায়ার টুর্নামেন্ট অ্যাপ কিনবেন। তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল আমরা দেখবো কয়টা ম্যাচ খেলিয়ে প্রতিদিন আপনারা কয় টাকা ইনকাম করতে পারবেন। সো এখন যদি আপনারা স্ক্রিনের সামনে লক্ষ্য করেন, এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা টুর্নামেন্ট অ্যাপ তৈরি করে রাখছি এন্ড এখানে একটা ম্যাচ অ্যাড করে রাখছি। এই অ্যাপটা দেখতে পাচ্ছেন জাস্ট আমি কিন্তু তৈরি করছি জাস্ট আপনার এই ভিডিওটা তৈরি করার জন্য, যে কত টাকা এন্ট্রি ফি এবং তারা কত টাকা পার কিল পাবে এবং তাদের কয় টাকা প্রফিট আসবে, মানে আপনি যে আমাদের কাছে তৈরি করে নেবেন, নেওয়ার পরে যে আপনার কত টাকা ইনকাম হবে না হবে এগুলো বিষয় হচ্ছে দেখানোর জন্য জাস্ট এই অ্যাপটা তৈরি করে রাখছি আমি। তো এখন মূলত যদি আপনারা এন্ট্রি ফি এর দিকে তাকান, এন্ট্রি ফি এখানে লেখা আছে, মানে আমরা দিয়ে রাখছি যে 20 টাকা প্রত্যেকটা অ্যাপসে কিন্তু এই সেম হয়ে থাকে। তো আমরা ওইভাবে দিয়ে রাখছি। এটা আপনারা কিভাবে করবেন না করবেন সেটা আমি ভিডিও লাস্টে দেখাই দিব, এগুলো মেসেজ করবেন কিভাবে। তো এখন যদি আপনারা 20 টাকা এন্ট্রি ফি এন্ড 10 টাকা পার কিল পান, তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরটা ওপেন করে দিই, এখানে যদি আমরা হিসাব করি 50 জন মেম্বার কিন্তু আপনার প্রত্যেকটা ম্যাচে জয়েন হবে, তাহলে 50 গুণ 20, কারণ 20 টাকা এন্ট্রি ফি ঢুকছে 50 জন খেলবে, তার মানে সমান সমান কি দাঁড়ালো 1000 টাকা। তো এখান থেকে কি হবে, আপনাদেরকে প্রত্যেকটা ইউজারের কিলের জন্য 10 টাকা করে দিতে হবে, তাহলে 50 জনের আপনার 50 গুণ 10, তারা 500 টাকা পাবে 1000 টাকা দিয়ে। তো এখন যদি আমরা এখান থেকে এখানে ভাগ 2 দেই, তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমার গুণ 2 দিতে হবে 1000। তো এর মানে আমরা কি বুঝলাম, 500 টাকা ইউজারকে দিতে হবে এন্ড 500 টাকা কিন্তু প্রত্যেকটা ম্যাচে আমাদের প্রফিট চলে আসলো। এখন আমরা তো জাস্ট একটা ম্যাচ খেলাবো না, আপনারা তো একটা ম্যাচ খেলাবেন না, বিয়ার ম্যাচ। তারপর এটা আপনার বিয়ার ম্যাচ যদি ডেইলি যদি আপনারা 12 থেকে 15টা খেলাবেন, এমনি যে নর্মাল অ্যাপসে আপনার 15 থেকে 20টা 30টা 40টা পর্যন্ত অ্যাড করা থাকে, যেগুলো বড় অ্যাপ। আপনার অ্যাপটা যখন বড় হয়ে যাবে তখন আপনি ওইরকম অ্যাড করতে পারবেন, বাট এখন মিনিমাম অবস্থায় আপনার কেমন ইনকাম আসবে, মানে কয়টা ম্যাচ অ্যাড করে রাখবেন সেই হিসাবে আমি হিসাব করতেছি। সো ধরেন এখন আমরা হচ্ছে প্রত্যেকটা ম্যাচ থেকে 500 টাকা করে ইনকাম করব, আর এদিকে আমরা কয়টা ম্যাচ, তাও মিনিমাম 15টা ম্যাচ আমরা দিয়ে রাখবো। তো এখন যদি আমরা এখানে গুণ 15 দিই, তাহলে দেখতে পাচ্ছেন 7500 টাকা আমাদের ডেইলি ইনকাম আসবে। আর এখানে যদি আমরা গুণ হচ্ছে আপনার সমান দিয়ে গুণ দিয়ে হচ্ছে 30, তাহলে কিন্তু আমার প্রত্যেকটা মাসে কিন্তু 2,52,000 টাকার মতো প্রফিট চলে আসছে। এই জাস্ট একটা টুর্নামেন্ট অ্যাপটা যদি আমরা ভালো মতো রান করতে পারি, প্রত্যেকটা মাসে আমার কিন্তু 2,25,000 টাকার মতো ইনকাম চলে আসবে। তো এইভাবে যদি আমাদের কাছ থেকে হিসাব করি, তাহলে 2,25,000 টাকা প্রতি মাস। তো এখন দেখি হচ্ছে টুর্নামেন্ট অ্যাপটা আপনারা যে তৈরি করে নেবেন সেটাতে কি কি ফিচার থাকবে। তো নর্মালি প্রত্যেকটা অ্যাপসে যেরকম ফিচার থাকে আমাদের কিন্তু এই টুর্নামেন্ট অ্যাপেও কিন্তু সেম ফিচার থাকবে। অ্যান্ড ফায়ারবেস অ্যান্ড পিএসপি দুইটার মধ্যে আমি পার্থক্য একটু বুঝাই বলি আপনাদেরকে, যেহেতু আমি প্রথমে বলছি যে এই দুইটা বিষয় আমি ক্লিয়ার করবো অ্যান্ড 3টা বিষয় মোট ক্লিয়ার করতে চাইছি। তো ফায়ারবেসের অ্যাপ হচ্ছে যেগুলো হচ্ছে আপনার ওদের হচ্ছে নিজস্ব একটা ওয়েবসাইট আছে ফায়ারবেসের। তো ওই ওয়েবসাইটের ভিতর থেকে আমরা কি করি, ওইখান থেকে একটা ডাটাবেস তৈরি করি অ্যান্ড ওই ফায়ারবেসটা গিয়ে আমাদের অ্যাপসের সঙ্গে কানেক্ট করি। তখন ওই যে এইগুলা ডাটাবেস আছে ইউজারদের আপনার ইমেল আইডি সহ ম্যাচ আমরা যে অ্যাড করলাম সবগুলো কিন্তু যে আমাদের ফায়ারবেসের মধ্যে অ্যাড হয়। আর যেগুলো হচ্ছে আমরা পিএইচপির মাধ্যমে তৈরি করি সেগুলো আমাদের নিজস্ব যে হোস্টিং সার্ভার থাকে, ডোমেইন হোস্টিং কিনে আমরা যে সার্ভারটা তৈরি করি সি প্যানেলের মধ্যে গিয়ে সেটা আমাদের সার্ভারে গিয়ে আপলোড হয়। আমাদের সি প্যানেল আমরা যতই নিচ্ছে ততই চালাতে পারবো। ফায়ারবেস কিন্তু তারা যদি ওয়েবসাইট অফ করে দেয় আমাদের কিন্তু অ্যাপটা অফ হয়ে যাবে। কিন্তু আই হোপ তারা সার্ভার অফ করবে না, তাদের ওয়েবসাইট অফ করবে না। তারপরেও ধরেন ওদের সার্ভারে পিএইচপি দিয়ে আপনার ধরেন একটু যদি ইউজার বেশি হয়, তখন আমরা যদি আমাদের স্টোরেজ যদি একটু বাড়াই, তাহলে কিন্তু আরো আমরা কোটি কোটি ইউজার এখানে লোড নিবে। বাট আমরা যদি ওই ফায়ারবেসে নিতাম, তো ফায়ারবেসের কি হইতো, ওইভাবে আপনার ইউজার বাড়ানো যাইতো না, 500 থেকে 1000 ইউজারের বেশি ওইখানে বাড়ানো যাইতো না। আমার আই হোপ আমার হচ্ছে এক্সপিরিয়েন্সে বলতে পারি ফায়ারবেসের অ্যাপে এখন পর্যন্ত 2000-এর বেশি কোনো ইউজার লোড নেয় নাই কোনো অ্যাপসে। তো অনেক অ্যাপ আছে যেগুলো ফ্রি, সেগুলো হচ্ছে অ্যাপসে আপনার দেখা গেল 2000-এর বেশি লোড নেয়, বাট নর্মালি অ্যাপসে আপনার 500-1000 এরকমই মেম্বার লোড নেয়। আর পিএসপি অ্যাপে আপনার স্টোরেজও খুবই অল্প টাকায় কিনা যায়, আর খুবই অল্প
অল্প টাকায় ডোমেইন হোস্টিং কেনার জন্য আপনি bdlab24.me ব্যবহার করতে পারেন। আমাদের যে ওয়েবসাইট আছে ওইটা ব্যবহার করতে পারেন। ওইখানে খুবই অল্প টাকায় আপনার দেওয়া হলো 100 থেকে 150 টাকায় আপনি 5 GB 10 GB BDX হোস্টিং, VPS হোস্টিং সহ প্রত্যেকটা রিসেলার হোস্টিং আপনার পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি হোস্টিং নিতে পারেন। অ্যান্ড এখন মূলত হচ্ছে এই ওয়েবসাইটটা মানে এই অ্যাপটার কি ফিচার পাবেন এন্ড অ্যাডমিন প্যানেল কিভাবে আপনি কন্ট্রোল করবেন এগুলো বিষয় নিয়ে একটু কথা বলি। সো এটা হচ্ছে আমাদের ইউজার অ্যাপ। আমি প্রথম থেকে যদি একটু আপনাদেরকে ঢুকে দেখাই তাহলে দেখতে পারবেন। এখানে কিন্তু যদি আমরা অ্যাপটা ক্লোজ করে দিই, দেন এখানে আবারও যদি আমরা অ্যাপটা ওপেন করে দিই তাহলে দেখতে পারবেন এই যে এরকম ভাবে সুন্দর অ্যানিমেশনাল ভাবে লোড নিয়ে আমাদের অ্যাপটা ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে উপরে কিন্তু আমি জাস্ট একটা ম্যাচ অ্যাড করে রাখছি। এইখানে আপনারা আরো ম্যাচ কিভাবে অ্যাড করবেন এটা আগে দেখাই দিই। যখন অ্যাপ কিনবেন আমরা কিন্তু আপনার একটা অ্যাপ দিব না, এরকম দুইটা অ্যাপ দিব। হয়তো বা লোগো আলাদা আলাদা হবে, বাট আমি এমনিতে একটু তাড়াহুড়ার মধ্যে দিয়ে দুইটার সেম লোগো একটু নাম আলাদা দিয়ে তৈরি করছি। তো এখন যদি আমরা অ্যাডমিন প্যানেলটা লগ ইন করি, এখানে কিন্তু আমাদের ইউজার নেম অ্যান্ড পাসওয়ার্ড দিতে হবে। তো আমি ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। তো আপনাদেরকে আলাদা একটা পাসওয়ার্ড ইউজার নেম দেওয়া হবে, এটা দিয়ে আপনারা লগ ইন করে নেবেন। তো নেওয়ার পরে আপনার উপরে ইউজার দেখতে পারবেন, তার নিচে আপনার এখানে অ্যাড মানি রিকোয়েস্ট দেখতে পারবেন, তারপরে এখানে উইথড্র রিকোয়েস্ট কয়জন পাঠিয়েছে এটা দেখতে পারবেন, ইমেজ আপলোড কয়জন করছে এটা দেখতে পারবেন, মানে রুট ম্যাচ খেলার পরে ইমেজ যেগুলো আপলোড করতে হবে ওগুলো দেখতে পারবেন। তারপরে অ্যাপ সেটিং এখানে এসে আপনার বিকাশ নগদ মানে বিকাশ নগদ রকেট পেমেন্ট মেথড নাম্বার যেগুলো আছে ওগুলো সব সেট আপ করতে পারবেন। তারপরে এখানে আপনার যেই পাগলা পে বিডি যেই ওয়েবসাইটটা আছে ওইটার হচ্ছে ব্র্যান্ড কি অ্যান্ড ইমেল এখানে পেস্ট করে দিয়ে আপনার এটা লগ ইন করে নিতে হবে, কারণ অটো পেমেন্টের এটা তারা টাকা খাবে এখানে। তো এখানে আপনারা ম্যাচ অ্যাড করবেন কিভাবে দেখাই দিই। যেহেতু আমাদের বিআর ম্যাচ একটা অ্যাড করা আছে, তার বাম সাইডে যেটা আছে ক্লাস স্কোয়ার সেটাতে আমরা একটা ম্যাচ অ্যাড করব। তো ক্লাস স্কোয়ার ম্যাচ কোনটা আপনার একটু দেখে নিই, আমি আই হোপ এইটাই হবে। তো এখানে আসার পরে উপরে যদি আমরা 20 30 40 50 ক্লিক করে দিচ্ছি, 60 টাকার ম্যাচে ক্লিক করে দিই। এখানে আপনার প্রথমে ডেট সিলেক্ট করে নেবেন, দেন এখানে আপনার টাইম সিলেক্ট করবেন, এখানে আবার আরেকটু টাইম সিলেক্ট করে নেবেন। এখানে আপনার 60 30 40 যেটাই সেটাই করতে পারবেন, সিলেক্ট করে নিতে পারবেন। আমি 60 সিলেক্ট করে দিই। এখান থেকে আবার যদি অ্যাপে চলে আসি, আসার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড হয়ে গেছে। এখন যদি ক্লিক করে দিই এখানে দেখতে পাচ্ছেন এই ম্যাচটা কিন্তু সিম্পলি অ্যাড হয়ে গেছে। তো এখন মূলত যদি আমরা ইউজার অ্যাপটা আর একটু ভালো মতো দেখি, ইউজার অ্যাপ আপনারা দেখে নেবেন, আমি আপনারা অ্যাডমিন অ্যাপটা রিভিউ করবো আজকে বেশিরভাগ সময়। তো অ্যাডমিন অ্যাপে চলে আসার পরে এখান থেকে আমরা আবারও ব্যাক চলে আসলাম। আসার পরে এখানে আপনার হচ্ছে অল রুলসে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে এখানে আপনার ক্লাসিক রুলস অ্যান্ড ক্লাসিক স্কোয়াড রুলস এগুলো সব কিছু আপনার এখান থেকে পেস্ট করে দিতে পারবেন। তারপর এখানে পাসওয়ার্ড আপনার যে এই পাসওয়ার্ডটা আমরা দিয়েছিলাম ওই পাসওয়ার্ড এখানে দিয়ে নিউ পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে দেন, পাসওয়ার্ড কিন্তু আপনার চেঞ্জ হয়ে যাবে। তো আমি এখানে রিয়েল পাসওয়ার্ড দিই নেই। তো এরপরে যদি অ্যাপ ইনফরমেশন এখানে ক্লিক করে দিই, এই অ্যাপটি কেনার জন্য আপনার এই নাম্বার যোগাযোগ করুন। এখানে এমনিতে একটা হোম নোটিস আমি সেট করে রাখছি। এখানে আপনারা যদি ভার্সন যদি আপডেট করতে চান এখানে আপডেট ভার্সনের কোড লিখে দিবেন, এন্ড এখানে আপনার লিঙ্ক দিবেন, আপডেটের যে নোটিশ আপনার ইচ্ছা মতো লিখে দিবেন যে এই অ্যাপটি ডাউনলোড করুন, এরকম ভাবে দিয়ে আপনার নতুন ভার্সনটি অ্যাপটি ওইখানে পেস্ট করে দিতে পারেন। দেন লুডো রুলসে যদি আপনারা ক্লিক করেন এখান থেকে আপনার লুডোর যে রুলসগুলো আছে ওগুলো পেস্ট করে দিতে পারবেন। অ্যান্ড নোটিফিকেশন এখান থেকে কিন্তু আপনার নোটিফিকেশন টাইটেল দিবেন, অ্যান্ড নোটিফিকেশনের বডির মধ্যে কি থাকবে ওটা দিয়ে, অ্যান্ড নিচে আপনারা ইমেজ ইউআরএল দিবেন, একটা ইমেজের ইউআরএল তৈরি করবেন পোস্ট ইমেজ ওয়েবসাইটটা ব্যবহার করে। অ্যান্ড এই মোর অফ বাটনে যদি আপনারা ক্লিক করেন স্লাইড লিঙ্ক মানে স্লাইড নোটিস যেটা আছে না যে ডান থেকে বাম দিকে মেসেজ যায় ওইটা আপনার এখান থেকে সেভ করে নিতে পারবেন। তারপর এখান থেকে যদি আপনার অল ক্লিয়ারে ক্লিক করেন এখানে আপনার যে ইউজার থেকে শুরু করে জয়েনার মেসেজ জয়েন হয়েছে কয়জন সবকিছু এখান থেকে আপনি ক্লিয়ার করে দিতে পারবেন এক ক্লিকে। এখানে কিন্তু অ্যাডমিন থেকে আপনার কোনো প্যারা নিতে হবে না, জাস্ট ক্লিক করবেন তাহলে সাথে সাথে কিন্তু ইউজার সহ সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। সো ভিডিওটা আমি বড় করতে যাচ্ছি না, এখানে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন। তো অ্যাপ ডাউনলোড করেন কিভাবে, এই অ্যাপটা আমি কিন্তু গুগলে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটা। তো আপনারা চলে যাবেন গুগল অথবা গুগল ক্রোমে, যাওয়ার পরে এই সার্চ বার পেয়ে যাবেন। আর এই সার্চ বারে আপনারা কি করবেন, সার্চ করে দিবেন fabc.online। তো আপনারা যে নাম দিবেন সেই নাম দিয়ে আমি কিন্তু বানাই দিব, বাট আমার এই নামটা দিয়েই পছন্দ ছিল অ্যান্ড এই নামটাই আমার কাছে বেস্ট লাগছে, এর জন্য এই নাম দিয়ে আমি বানাইছি। অ্যান্ড এই নাম সার্চ করে দেওয়ার সাথে সাথে এই প্লে স্টোরের মতো আপনারা সিস্টেম দেখতে পাবেন। অ্যান্ড এই ইনস্টল বাটনে ক্লিক করে দেবেন, তাহলে কিন্তু আপনারা যে অ্যাপটা সাইডে ইনস্টলিং শুরু হয়ে যাবে। দেন ডাউনলোড এখানে ক্লিক করে দিচ্ছি আমি, দেওয়ার পরে এখানে ওপেন বাটন আসবে আপনার ডাউনলোড হওয়ার পরে। আপনার হয়তো বা একটু লেট হইতে পারে,
সমস্যা হলে থ্রি ডটে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা ওপেন ইন ক্রোম ব্রাউজারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনারা কি করবেন, এই থ্রি ডট বাটনে ক্লিক করে দিবেন। দেন এখানে আপনার ডাউনলোডে যাবেন। যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে এপিকেটা আছে, এখানে আপনার এপিকের উপরে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে ইনস্টল দেখাবে। যদি ইনস্টল না দেখে অথবা ইনস্টল না হয়, আপনার কি করেন, প্লে স্টোরে চলে আসবেন। আসার পরে এখানে আপনার যে ইমেল বাটনটা আছে এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এখানে আপনারা প্লে প্রোটেক্ট একটা বাটন পাবেন, এখানে ক্লিক করে দিবেন। প্লে প্রোটেক্ট বাটনে ক্লিক করে দিলে যেরকম একটা ইন্টারফেস পাবেন। দেন উপরে দেখতে পাবেন সেটিং আইকন আছে, সেটিং আইকনে ক্লিক করে দিবেন। তো দেওয়ার পরে এখানে যেই আপনার স্ক্যান এটাতে ক্লিক করবেন, দেন টার্ন অফ করে দিবেন। এরপরে আপনার ওইখানে গিয়ে ক্লিক করে দিবেন, অটোমেটিকলি আপনার সরাসরি ফোনে ডাউনলোড হয়ে যাবে। এভাবে এসে এখানে আপনারা জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেওয়ার পর ইনস্টল বাটনে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু ডাউনলোডিং হয়ে যাবে। সো আই হোপ ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, নতুন চ্যানেল যেহেতু, আর বেশি গ্রো হচ্ছে না, চ্যানেলে ভিউজ হচ্ছে না। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।